উপস্থিত হাজিরিন, মানুষের কবরও দুইজন ফিরিস্তা। কয়জন? দুইজন না? এ দুইজন হইলে তো এরা ধাক্কা মারি হরাইলে যায় পারবো। এটা কত হইলো আল্লাহ ঠাস ঠাস করে ইনো বেঠাগিরি খামাইতো না। আমার বুজুর্গ মানুষ মারা যায়, এর সামান্য আগে আমি এই মানুষ সকল মারা যায়। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই। আল্লাহর বান্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি কে আইলাই? আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুমও তুমি আইলা, তোমার কে অর্ডার দিল? তুমি কে আইলাই? তোমার পরিচয়টা আমারে দিয়া দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি কে আইলাই? আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই। ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলা? আমার বুজুর্গগণ ওই সময় হযরত আজরাইল জানাইবা, ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না, আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই, আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি বরাকভ্যালির নাই, ভারতবর্ষর নাই, আমেরিকার নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই, বেলজিয়ামের নাই। ও বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আলা মালাকুল মউত হযরত আজরাইল। আলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ও কইব আপনি হেইনি যাইন মানুর অধর ও সাসা দুর্বল হইব, এর আগে বেঠাগিরি দেখাইব, হইব মান আনতা, তুমি কে? আমার গরো আইলা। ওমা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি কও। সারা ভিরা কি ডাট্টা হয়ে যাইব যে থইবা আল্লাহ মালাকুল মউত আজরাইল। ওই সময় কইব কিতা হইছে বুঝাইছে নি? ইচ্ছা কোনো বেঠার বেঠাগিরি খামাইছে নাই। তসিম নিদ্রা কিনি 12 মজা লইয়া কিছু হইছে না? গুয়ামুরি আনি বুঝা যার হইছে। এখন আর বেশি তা না এখানে, এখন তো নজরুল ইনো সারা হল বহুত 12 মজা আল্লাহ আমার গালিয়ান হই নাচান খাওয়াই ঠাই উঠিয়ালে দোকান ডাক্তার হইয়া বোয়া লাগে। কিছু যাইতে লইয়া যাইও, ইটাও যেটা সানা মঠর জু দিছ নিতানো বাদে ডাক্তার হইব লইয়া যাইও। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আজরাইল। আল্লাহর বান্দা জানাইবো আজরাইল কোন কারণে আইলাই। হযরত আজরাইল কইবা, ও বান্দা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনে তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সন্তান আদি জমিনে এতিম হইবা, আমার নাম হইল আজরাইল। ও বান্দা ডরাইও না, ভয় করিও না। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছ, তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আজরাইলের লগে মায়া আসেনি? আচ্ছা কেউর নাইনি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছো নি? এর কারণে আমার বুজুর্গগণ কবর দেখিয়া ডরাইনি, মাথইন না? কবরে দেখিয়া ডরাইও।
এখন আমাদের দেশ ওলামা বইন খোলাছনি রে আল্লাহ অত সাহস তারার দিস মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে গুট্টুম গুট্টুম করে খালি মুগর দিয়ে খেজিতরা ছাগল দীর্ঘা এখান তোমার বাড়ির উঠান হয়েছ বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া এখানে হেফাজত করা লাগবে লাগবে না রে এর কারণে আমার বুজুর্গের কবর দেখিয়া মানুষে ডরায় মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার এরার রং কিতা আতাহু মালাকানে দুইজন আইবা আসওয়াদানে এই 10 জনের কালার হইব খালা আসওয়াদানে খালা রঙর সুন্দর না হে বাবা এমনও তো আন্দার গোর মাপ পাইতায় আসওয়াদানে ফায়ুজি লিসানে আর কোন রিওয়ায়াত আইছে ফায়ুক ইদানে তোমারে হুতনতনে তুলিয়া বাইবা হওনা সুবহানাল্লাহ কিতা করবা এই সময় বুঝবাইবা নি কোনটা বাইবা আল্লাহর বান্দার সওয়াল করবা এর আগে কোন ফেরেশতা বান্দার কবর হইবানি আমারে খোঁজাই নেকির মুনকির ফেরেশতার আগে খেওয়াইবানি বলে হ্যাঁ একজন ফেরেশতা মানুষের খবর হইবা এনর নাম হইল রুম্মান ফেরেশতা ফেরেশতা ইয়া কইবা ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করিলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড নাই আমি 5 নম্বর ওয়ার্ড নাই আমি খানচনপুরের জমিন নাই আমি ইংলারিপাড়ার জমিন নাই আমি বাদুরপুরের জমিন নাই ও ফেরেশতা আমি এখন অন্ধকার কবর আইলাম আমার লগে কাগজ নাই আমার লগে কোনো কলম নাই আমার জীবনের সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না ও সময় ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফারো কাফন ফারিয়া তোমার কাগজ বানাইলাও বাইরে আপনি নিজের শরীর ধরে কাফন ফারিবাই কাফন ফারিয়া কাগজ বানাইবাই আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই লগে দেননি কলম মাথায় না রুম্মাল ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই যে কলমের মধ্যে কোনো রিফিল নাই ফেরেশতায় জানাইবো বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফানিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলাম লেখা লাগবো না নি আইজ আপনারা এই নয় বইছেন খবরও যাবার বাদেও লেখিবা এখানে মরণ জীবন্তনে মরণ পর্যন্ত যার নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব এক এক করে লেখিবা যা গুনাহ করছ সমস্ত লেখিবা এর বাদে ফেরেশতায় তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া যাইবা এর বাদে যে দুইজন আইবা এই দুজনের নাম হইল নেকির মুনকির আয়া তোমারে তিনটা প্রশ্ন করবা কয়টা মার রব্বুকা তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা ইনো পুরান বাজার মুখা না ছটা হারাইয়া দিবা লোহার গরু বেটা কইল আমার সওয়াল করবা মার রব্বুকা আমি কইম ফুন্না মোরা ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না ঠাস ঠাস হইব খবরের ভিতরে মার রব্বুকা কোয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ আমার রব হইলা আল্লাহ ওয়ামা দিনুকা আমার দিন হইল দিনিয়াল ইসলাম
আমার দিন হইল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ, মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে যখন সওয়াল করব আমার রব্বুকা, যদি বান্দা জমিন নামাজি হয়ে যায় আল্লাহর বান্দায় দেখবো আমার আসরের নামাজ কথা হয়ে যায়। আল্লাহর বান্দায় কইব দাউনি মুসাল্লি, ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে, আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হয়ে যায়, আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও, সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও, কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও। এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ? মধ্যখানের নামাজ দিয়া মোরা দইল বান্দা জমিন আসরের নামাজ পড়িলাও। কোন কারণে? আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত। বান্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত হইল কি ফজিলত। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা। তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা, বান্দা এই যে সময় তুমি দেখবাই এই সময়ের নাম হইল আসরের সময়। হওয়া সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না। অনেক জোয়ান আসলে জমিন ব্যাটবল খেলাই, অনেকে ক্রিকেট খেলাই, আমার কোনো দুঃখ নাই। বাইরে জমিন ফুটবল খেলাই ভাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন আসরের আজান হয়ে যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও। খেলা তো আমাদের জন্য জায়েজ নাই। কুল্লু লাবিন হারামুন, জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম। বাবা এই খাইল দেখছি উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস কথা বুঝাইছে। আমি তো রাইট করে ফেছি। হ্যাঁ, কারেন্ট জ্বালাইয়া ইলাও আসেন, আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন, তো ইনো বিল আর দেওয়া লাগে না। রাইত খেসিদরা ঠাস ঠাস পয়লানি তা ওয়াজনে বহু বেশি জোয়ান তখন। এর কারণে আসরের নামাজ কজা করিও না, মরবা। আসরের নামাজের তো দাম, আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি এনার নাম হইল হযরতে উসমান গনি। রাসূলুল্লাহ ফরমাইন জিন্নুরাইন, আমার উসমান হইলা 2 নূরের মালিক। কিভাবে 2 নূর? আমার নবীর 2 জন মেয়ে হযরতে উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমাইন আমি রাসূলুল্লাহ আমার উসমানকে 2টা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা কবর দেখার
লগে লগে হযরতে ওসমান গনির চক্ষু ভাই জল বাইর হয়ে যাইত, এমন খান্দা খান্দিতা হযরতে ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও ওসমান, আল্লাহর হাবিবের জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতুর সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান, কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরতে ওসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমারে জান্নাতুর সার্টিফিকেট দিলাইছেন, কোনো বেরা নাই, আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করি লইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনও থাকতে বন্দা জমিনও থাকতে কবরের সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিনও ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দা জমিনও করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দারে ছাড়িয়া যায় না। এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই, কোনো মানুষের কারণে মানুষ জমিন ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান লিমুকারাম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম, হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই যে গজবর কারণে আমরা সারা বালাবানু জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন, মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আজাব দিবাই, আমরা রে আপনি মারি লইবাই। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম রে জানাইছেন, মূসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবাই এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিবা। বাইরে তোলা খেয়াল করে জোয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ ৩-৪ দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ, আফসোস লাগে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো এক দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মূসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তনে মহল্লা তনে বার করে দিয়েছেন। আমার বুজুর্গ আল্লাহর বন্দা গুনাহগার, আল্লাহর বন্দারে যখন মূসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বন্দা খানো যায়, ওজান গোফার জমিনও যায়, ওজান গোফার মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় না। কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা পায় না। শেষ সময় বন্দা খানো যায়, এই যে বট্টওয়াল বাগান আছে নানি বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইল, মূসা আবার তুমি যাও, আমার বন্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বন্দারে সরাই দে। মূসা আলাইহিস সালাম গেলাম, ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন, ভাইয়া কইছেন বারো, আল্লাহর নির্দেশ হইল এই এলাকা থেকে ছাড়ি দিতে। চাই ভাই, মানুষ চাইতো আনো। আজ মা বাবায় যদি বাড়িতে বার করেন, চাচাই নিয়ে দরিয়া আগলই না, দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন, মূসা অমুক পাহাড়ও আমার গুনাহগার বন্দা আছে, ও মূসা আমার নাফরমান অমুক পাহাড় আছে রে, এই নাফরমান রে পাহাড় তুলে তুমি বাইরে করিয়া দেও।
হযরতে মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়ি হইল জায়গার মধ্যে যাইতাই। আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইল মূসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রাম তলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত করছিল, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই ও মূসা আমি এখন কোন জমিনও যাইতাম, আমি কোন জমিনও কি আশ্রয় লইতাম আমার হইলাম। আল্লাহর বান্দা খান দিল হইল মূসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো খানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে না। আমার বুজুর্গণ বাইরে জোয়ান খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রার্থনে বার হয়ে গেছে, বারোই আর সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহ দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। কোনো ভিতরে দিয়া আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন ৩-৪ জন দেখে আর বড় বালা লাগছে। হ্যাঁ আল্লাহ এর হায়াত বাড়াই দেব সারা এখন আল্লাহ আমিন। হ্যাঁ ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ প্রত্যেক ধর্মের মানুষরে আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া তাহার ক্ষমতা আল্লাহ দান করুক সারা এখন আল্লাহ আমিন। এরানে চা খাবাইছনি হাজারি সাহ, এরানে চা ফান দিয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ দর্শনী এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নাই, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকাত আমার লাগা দক্ষিণর বাড়িতনে দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ, তো প্রায় সময় বাড়িতে যা জিকার করাইলাম আর গৌরব হয় তোমার স্বামী হয় বলে তাই তো ওয়াজ বলি অত সুন্দর ওয়াজ করাইলাম, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ আগে আমার বাবা আসলাইয়া কইতা এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ভাই, আমরা তো মোবাইলও দেখি। বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির ওয়াজ শুনে আমার বহুত পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন ওয়াজ বাজাই, তাহলে বুঝা গেল টানটানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না হচ্ছে। এর কারণে আমি অনুরোধ করিয়া জাত দেখা নাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক সারা হোক আল্লাহ আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয়, জৈন বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়। বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার ওই হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে মায়া, রাসূলুল্লাহর লগে মুহাব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল এখন আমার উত্তর দেও যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো, আজকে দীর্ঘদিন হইল সেই যুবকর দেখা আমি কোন কারণে পাইলাম। দীর্ঘদিন হয়েছে সেখানে আমি দেখি না,
সাহাবায়ে কেরামে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছেন। এটা অত সোজা মেঘ হয়ে যাব, মেঘ হইতো নি কি ওর মেঘ হইতো আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতো হইতো মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই। তা কত মেঘ ওয়াজ করছে 7 ডিসেম্বর আমার মাসুদ ভাইয়ের বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে অন্তনে গেছি খাটিগোড়া দুধ ফুরলাম আর গাঁ মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হন। এটা আপনার আর দোয়া আইস এটা কোনটা না, এটা হইলো দুনিয়া ঠান্ডার হইতো বলে না। তে যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও, দেখি লইলে একবার মানুষ চিন্তা করি যাইব, সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই, মনে মনে কইতরা কিতা হইল রে এইনার মাইক ছাড়ই না, আমি লম্বা করতাম না, কষ্ট হর বোধ হইয়ার আপনারা কষ্ট হন না। না হয় ওয়াজ হইত সিন্নি আইব ওয়াজ হইব, হইব না ওয়াজ হইব, আপনারা ডরাইবা না। মেঘ আল্লাহর হুকুম হইলে হইব, তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা নাই, এখানে আমার বিশ্বাস আছে। হন আল্লাহ আমিন। দর্শনীতে এক সিগনাল দিছ যে আমি ইটা পারি, তোমরা সড়কও বাদ কি ভেন্ডেলে বইটা ইন সিয়ার নাই হেং করি বাদ ও আপনারা বুয়াইবার লাগি তাই সিগনাল দিছ, বুঝাইছে। তো যাও নবী দিয়ে ফরমাইন এই যুবক খানো বলে আজ দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করি আয়। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকর বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেছেন। সেই যুবকর বাড়ি যাইন, যাওয়ার পরে দেখুন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি, তোমার কোন অসুবিধা আমারে কইলাও। ও কইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইল, ভাই ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও, মন দুর্বল করিও না, ধৈর্য হারাইও না। কোন কারণে? এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও। তুমি মুসিবতের মধ্যে পড়বাই, জমিনও সবর করিও। তুমি সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিনও সবর করিলাইও। কোন কারণে? হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছ, আর যদি বন্দার গুনাহ থাকে না, তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ। বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার কষ্টর দেখিয়া আমি একটা কথা কই, যদি আমার কথা মানিয়া জমিন তুলে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব।
সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইলো যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হই যাইমু। আল্লাহর বান্দার বাবা মাতার দ্বার বসি আসলা। আল্লাহর বান্দা যুবকে বাবার মুখে দিছায় আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম, আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা। ও সময় বাবাই জানাইল ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়াতে মারা যাও আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায়। এর কারণে অন্য ধর্মাবলী কোনো ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই, কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।